জেলায় অ্যাডজুডিকশন 8,28,080 জন ভোটারকে নিযুক্ত করতে হবে। সাধারণ ভোটারদের কোনো মতে বাদ দেওয়া যাবে না। প্রকৃত ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। এই সব দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করেছে মালদা জেলা কংগ্রেস। এদিন সকাল 11টা নাগাদ টাউন হল সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে মৌসুম বেনজির নূরের নেতৃত্বে মালদা জেলা কংগ্রেস নেতা কর্মীরা অবস্থান বিক্ষোভ শুরু করেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি মালদা জেলায় যে নতুন ভোটার তালিকা প্রকাশ হয়েছে তাতে অ্যাডজুডিকশন ভোটার 8,28,080 জন। জেলায় মোট ভোটার 29,86,203 জন। সদ্য প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ গেছে 2,20,153 জন, যার মধ্যে খসড়া তালিকায় বাদ গেছে 2,01,873 জন ভোটারের নাম। নতুন করে বাদ গেল 18,280 জনের নাম। মালদা জেলায় শুনানির নোটিশ পেয়েছিলেন 10,03,000 ভোটার। এর মধ্যে প্রায় 6,500 ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন। এদিন মৌসুম নূর বলেন, দুটো দাবি নিয়ে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। তিনি বলেন, আমাদের দলের প্রাক্তন বিধায়ক মোতাক্কিন আলমের নাম অ্যাডজুডিকশন তালিকায় এসেছে। এটা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঈশা খান চৌধুরী দুদিন আগে প্রেস কনফারেন্স করে সবাইকে জানানো হয়েছে যে পরিস্থিতি এখন হয়ে আছে। আমরা 28 তারিখ ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশন যে ভোটার লিস্ট পাবলিশ করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু মালদা জেলাতেই প্রায় 8,28,080 আমাদের ভাই বোনদের নাম বাদ আছে, যারা প্রকৃত ভোটার, যারা জেনুইন ভোটার, এবং এই এডুকেশন লিস্ট করে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমরা সেই দিনই ঘোষণা করেছিলাম যে সামনে যে নির্বাচন 2026-এর নির্বাচন, সেটাকে কেন্দ্র করে একটা স্ট্র্যাটেজি ইলেকশন কমিশন বিজেপি তৃণমূল নিয়েছে, যে আমাদের মধ্যে বিভাজন করে পোলারাইজেশন করে তারা ভোটে নামতে চাইছে। ঠিক এনআরসির পরিস্থিতি 2021 সালে যেটা ক্রিয়েট করা হয়েছিল, ঠিক একইভাবে আমাদের দাবি যে যতদিন প্রকৃত ভোটার, জেনুইন ভোটার, তাদেরকে এই এডুকেটেড লিস্ট নাম করে যে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে ভোটার লিস্টে যতদিন অ্যাড না করা হয় আমাদের আন্দোলন চলবে। আমরা অবস্থান বিক্ষোভ আজ থেকে মালদা জেলা কংগ্রেস শুরু করলাম এবং অনির্দিষ্টকাল অবধি আমাদের চলবে। যতদিন ভোটারদেরকে এডুকেটেড লিস্ট থেকে ভোটার লিস্টে যতদিন অ্যাড না করা হয় ততদিন আমাদের আন্দোলন চলবে। এবং আমাদের পাশে একজন আমাদের এক্স এমএলএ মুত্তাকিন আলম, জিয়াউর রহমান, এক্স জেলা পরিষদের উনি ক্যান্ডিডেট ছিলেন আমাদের। এরকম আমাদের প্রচুর লিডারশিপ আছেন এবং সাধারণ মানুষ, সাধারণ কর্মী, খেটে খাওয়া মানুষ, নিরীহ মানুষ, তাদের নাম এই এডুকেটেড লিস্টে করে দেওয়া হয়েছে। এবং তারা, আমরা দেখেছিও, তারা হিয়ারিং অ্যাটেন্ড করেছিলেন, বারবার করে ওনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, অথচ ওদেরকে বাদ দেওয়া হয়েছে। তো এই কারণে আমাদের আন্দোলন চলবে এবং যতদিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদেরকে গ্যারেন্টি না দিতে পারে এবং এডুকেটেড লিস্ট ভোটার লিস্টে যতদিন অ্যাড না হয় আমাদের আন্দোলন চলবে। এই যে আপনি তো অনেকদিন ধরে ইলেকশনে আন্দোলন করেছেন, এই ভোটার লিস্টের নাম করে এত লোকে বাদ দেওয়া, এটা কি অতীতে ঘটেছে? এটা কখনোই ঘটেনি। 2002 সালেও আমরা শুনেছি, এর আগেও আমরা শুনেছি, অনেক বছর ধরে এসআইআর চলছে, কখনো এরকম গণ্ডগোল হয়নি। এর পাশের আমাদের বিহারে স্টেট ইলেকশন হলো, সেখানে এসআইআরও হয়েছে, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষকে হয়রানি করা হয়নি। এবার হঠাৎ করে পশ্চিমবঙ্গকে এত, সাধারণ মানুষকে এত হয়রানি কেন করা হচ্ছে, এটাই আমাদের প্রশ্ন। এবং এরা হচ্ছে আমাদের এখানকার ইন্ডিয়ান সিটিজেন, দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছে। তো আমাদের সিটিজেনকে, ভারতবর্ষের নাগরিকদেরকে যদি এইভাবে অত্যাচার করা হয়, হয়রানি করা হয়, তারা আমরা কাদের কাছে যাব, কাদেরকে প্রশ্ন করব? এটার রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি কে নেবে? এটা আমাদের প্রশ্ন। এটার কারণটা কি মনে হচ্ছে? এটার কারণ একটাই, যে সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচনে মানুষকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দেওয়া যাতে মানুষ ভয় পেয়ে, আতঙ্কিত হয়ে যাতে ভোটটা দেয়, এবং ভোট পোলারাইজেশন যাতে হয়ে যায়, বিভাজন যাতে হয়ে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে মালদা জেলায় এবং অন্যান্য জায়গাতেও, মুর্শিদাবাদ, মালদা, অনেক জায়গায় দেখতে পাচ্ছি 70% মাইনরিটিদেরকে বাদ দেওয়া হয়েছে এবং 30% আমাদের হিন্দু ভাইদেরকে বাদ দেওয়া হয়েছে। আমাদের মধ্যে যাতে একটা বিভাজন সৃষ্টি হয় এবং মানুষ যাতে পোলারাইজড হয়ে ভোটটা দেয়। কিন্তু আমাদের কংগ্রেস এটার জন্য লড়াই করবে। আমরা একটা সেকুলার দল, আমরা জানি যে আমাদের দেশ, আমাদের রাজ্য, বিশেষ করে বেঙ্গল একটা সেকুলার স্টেট। তো আমরা আমাদের ইউনিটির জন্য লড়াই করছি এবং আমরা চাই
যে প্রকৃত ভোটার যাতে এডুকেশন লিস্ট থেকে সরে গিয়ে তারা নর্মাল লিস্টে ভোটার লিস্টে যাতে অ্যাড হয়, এবং এটার পুরোপুরি দায়ী ইলেকশন কমিশন। এখানে তৃণমূল, বিজেপি তাদের সবারই একটা সাজিশ আছে, একটা স্ট্র্যাটেজি ঠিক করেছে যে মানুষের মধ্যে বিভাজন করে তারা ভোটে যেতে চাইছে। দেখুন, এসআইআরের বিপক্ষে আমরা নয়, কিন্তু এসআইআরের নামে বিজেপি, নির্বাচন কমিশন এবং বাংলার তৃণমূল পার্টি যে বৈতরণী ভোটের বৈতরণী পার হতে চাইছে, এটা বাংলার মানুষ বিশ্বাস করবে না। আপনারা ভালো করে জানেন যে আমি 2016 সালে আমি মানিকচকের বিধায়ক হয়েছিলাম। তার আগে 2013 সালে পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছিলাম এবং বিরোধী দলনেতা ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির ছিলাম। তারপরে আমার নামটা কিভাবে কেটে যায়, অর্থাৎ বিচারধীন আমি। এখন কি বিচার করবে নির্বাচন কমিশন, এই বাংলার তৃণমূল পার্টি এবং বিজেপি? এই যে যোগ সাজস একটা চলছে, এই বাংলাকে বিভক্ত করে নির্বাচনে তারা জিততে চায়। আপনারা যদি জানেন যে 2021 সালে এনআরসির নামে বিভাজন করেছিল, বলে হিন্দু ভোট তুমি বিজেপি নিয়ে নাও, আর সংখ্যালঘু এই মুসলিম ভোট তৃণমূল নিয়ে নাও। এই বিভাজন করার রাজনীতি আবার বাংলায় শুরু করেছে তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে। এটা বাংলার মানুষ মেনে নেবে না এবং হতে দেবে না। আপনার তো ভোটে দাঁড়ানোর অধিকার তো নষ্ট করে হ্যাঁ, দিল। নষ্ট করে দিয়েছে। এখন এটা কি- আমার দেখুন না, আমি রোহিঙ্গা, আমি তো লিখেছি আমি রোহিঙ্গা। এবার আপনি কি এই যে করবেন এটা নেই। তাহলে? কি করবেন তাহলে? হ্যাঁ, আমি লড়াই করছি। আমরা রাস্তায় বসেছি এবং লড়াই আমাদের চলবে। শুধু আমার নয়, আরে আমি ভোটে দাঁড়াই আর না দাঁড়াই, আমি মালদার মানুষ, বাংলার মানুষের জন্য লড়াই করব। জাতীয় কংগ্রেস লড়াই করছে, আমরা শেষ দেখে ছাড়বো। যতগুলো, বিশেষ করে মালদা জেলার 8,28,000 মানুষের এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদের যে অধিকার, সেই অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব জাতীয় কংগ্রেসের, মালদা জেলার জাতীয় কংগ্রেসের। এই লড়াই আমরা আছি, রাস্তাতে থাকবো যতক্ষণ এটা সুরাহা না হবে। আমরা এই লড়াই কোয়েশ্চেন আছে, এইটা ভাওতা ছাড়া আর কিছু না। কারণ এই যে 8,28,000 মালদা জেলায় যারা আছে বিচারাধীনটা কিসের জন্য বিচারাধীন? কোনো কারণ নেই তো। আমরা মানে প্রথম নির্বাচন কমিশন, তৃণমূল এবং বিজেপি, এটা সম্মিলিত ব্যাপার হচ্ছে। এই ইয়ারও কারা? বিডিও যারা আছে তারাই এই ইয়ারও তারা, এবং নির্বাচন কমিশনের যদি দ্বন্দ্ব থাকে, তারা নিজেদের মধ্যে সরকারি আধিকারিক কিভাবে বিচার করছে, সাধারণ মানুষ এতে ভোগান্তি ভুগবে কেন? আমাদের শুধু রাজনৈতিক দলের কথা নেই, এটা তো সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ যারা আছে তারা কোন সালে বঞ্চিত এমএলএ হচ্ছে। ছিলেন? আমি 2008 সালে জেলা পরিষদের, মালদা জেলা পরিষদের সদস্য ছিলাম, 2016 সালে বিধায়ক মালতীপুর, এবং তাছাড়া এর আগেও 2021 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছি, 2011 সালে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা।